নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের দিনেও হাজব্যান্ডের আবার মর্নিং ডিউটি ছিল, ও সকাল সকাল বেরিয়ে গিয়েছে। ওকে আমি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম আর বাসি ঘরটা ঝাড়ু মোছা করে আবার মেয়ের সাথে একটুখানি শুয়েছিলাম। এখন প্রায় 8:30 মতো বাজে। মেয়েকে নিয়ে উঠে ওকে আগে ব্রাশটা করিয়ে দিলাম। সকাল সকাল উঠে বাচ্চারা তো সেরকম কিছু খেতে চায় না। আর কালকে না শ্বশুর বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি এই ডাবটা এনেছিল, মানে 3-4টে মতো ডাব এনেছিলেন এরকমভাবে ছাড়িয়ে। শুধুমাত্র মুখটা একটুখানি ছুরি দিয়ে উঠিয়ে দিলেই ডাবের জলটা বেরিয়ে যাবে। তো এই ডাবের জলটা ওকে খালি পেটে আমি খাইয়ে দেবো। অনেকের কাছেই শুনেছি বাচ্চাদেরকে নাকি বা বড়োদেরকেও খালি পেটে ডাবের জলটা খেতে নেই। আবার আমি আমার মেয়েকে কিন্তু খালি পেটেই ডাবের জলটা খাইয়ে থাকি। আপনাদের এই ব্যাপারে কি মতামত অবশ্যই আমাকে জানাবেন। আর এই জল খাওয়ানোর সময় এরকম ধরনের একটা ক্যাপ আমি ব্যবহার করি। গ্লাসে করে দিলে ও একদমই খেতে চায় না। তো ক্যাপে করে আমি জল হোক বা ডাবের জল হোক এই গরমের সময় ওকে খাইয়ে থাকি। তাতে করে সারাদিন কতটা জল খাওয়াচ্ছি সেটা আমার একটা হিসেব থাকে। আর এখন আমি চলে এসেছি এই বেড কাভারগুলো চেঞ্জ করে নেওয়ার জন্য। পরের দিনই বেরিয়ে যাব ভেলোরের জন্য, তাই ভাবলাম বেড কাভারগুলো একদম চেঞ্জ করে দিয়ে যাই। তো এই রুমের বেড কাভারটাও বেশ নোংরা হয়েছে। আর কালকে তো শ্বশুর শাশুড়ি রাতে ছিলেন, তো বেডের ওপরে যে এই ওয়াল ক্লথটা দেওয়া থাকে না, এটাকে উঠিয়ে দিতে বলেছিলেন, কারণ গরম লাগছিল কালকে। তো এটাকে উঠিয়ে দেওয়া হয়েছিল, আবারও আজকে এটাকে জায়গায় মিলে দিচ্ছি, কারণ এটা না দিয়ে রাখলে না আমার বেড খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। মেয়ে তো মাঝে মধ্যে এই বেডে এসেও বসে, আর এই বেডে এলে মাঝে মধ্যে ও বদমাশি করে এখানটায় পি করে দেয়। তাই আমি চেষ্টা করি দুটো বেডেই সবসময় এই ওয়াল ক্লথগুলো দিয়ে রাখার জন্য। মাঝখানে বেশ কয়েকটা দিন আমি ইউটিউবে একদমই রেগুলার নই। আসলে লাইফে এখন এতটাই আপস অ্যান্ড ডাউন চলছে যে মন মেজাজ বড্ড বেশি খারাপ হয়ে আছে। তাই টাইমে ভিডিও দিয়ে উঠতে পারছি না, তার জন্য কিন্তু আমার যথেষ্ট মনটা খারাপ হয়ে রয়েছে। তাই আমি যথাযথভাবে চেষ্টা করছি নিজেকে আবার পুরনো রুটিনে ফিরিয়ে আপনাদের মাঝে ফিরে আসার জন্য। আশা করি কয়েকদিনের মধ্যেই আবার আমি পুরনো রুটিনে ফিরে আসব। তো এদিকে কিন্তু আমি বেডশিটটা পাতাতে পাতাতে ওদেরকে একবার দেখে এলাম গিয়ে। আসলে আজকে না নিচের বাড়ির একজন পুচকে আমার মেয়ের সাথে খেলতে এসেছে। আর আজকে এত ব্যস্ততার দিনে ওর আসাটা আমার জন্য ভীষণ বেশি উপকারী হয়েছে। মেয়ে ওর সাথে এতটাই খেলাধুলো করছে, তাই ওকে আমি বললাম তুমি বোনের সাথে বসে খেলাধুলো করো, ততক্ষণে আন্টি একটু কাজবাজগুলো সেরে নিক। তো ওদের দুজনকে খেলতে তো বসিয়েছি, কিন্তু মাঝে মধ্যে এসে ওদেরকে দেখতে হচ্ছে। দুটো বাচ্চা খেললে যা হয়, মাঝে মধ্যেই চেঁচামেচি করছে, এটা ওটা কমপ্লেন নিয়ে আমার কাছে আসছে। তো কাজের ফাঁকে ফাঁকে ওদেরকে একটুখানি দেখে নিচ্ছি। আর এই যে এদিকে কিন্তু সোফার কাভারটাও উঠিয়ে নিলাম, ওটাকেও আজকে কেচে দেবো। আর ফাইনালি কিন্তু এই বেডরুমের কার্টনগুলো আজকে কাচার দিন ছিল, সেটাও সেরে ফেললাম। আর মশারিটাও দেখছি খুব বেশি কালো হয়ে গিয়েছে। আসলে মশারির ওপরে ফ্যান চলে তো, তাই খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। তো সেটাকেও কেচে নেবো ভাবছি। আর এই বেডে না আজকে দুটো বেডশিট দিয়ে যাচ্ছি। প্রত্যেকবারেই যখন বাড়ি ছেড়ে বেশ কয়েকদিনের জন্য চলে যাই আর হাজব্যান্ড বাড়িতে একা থাকে, সবসময় আমি চেষ্টা করি 2 বা 3টে বেডশিট দিয়ে যাওয়ার জন্য, যাতে ওকে আর বেডশিট পাতানোর ঝামেলাটা না করতে হয়। নোংরা হলে একটা বেডশিট উঠিয়ে নেবে আর ফ্রেশ বেডশিটেও ঘুমোতে পারবে। তো এখানটায় আমার বেড গোছানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই সামান্য কাজের ফাঁকে ওরা দুজনে এত ঝামেলা করছিল যে আমাকে কাজ ছেড়ে এখন আবার ওদেরকে নিয়ে একটুখানি বসতে হয়েছে। তো আমি যে ডেলি ওষুধগুলো খাই, দুজনকে দুটো দিয়েছি আর এখন দুজন আমাকে খাইয়ে দিচ্ছে। তো এই করে করে কিন্তু আমি কাজগুলো সেরে নিচ্ছি। আর এই করতে করতে আমি আজকে তাই ভাবছিলাম যে দুটো বাচ্চা নিয়ে এরকম সমবয়সী যারা থাকে, যেই মায়েরা, তারা কি করে সংসার করে। তা সত্ত্বেও বলবো, যতই বেশি বদমাইশি করুক না কেন, বাড়িতে বাচ্চা থাকলে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে। তো ওরা দুজনে বদমাইশি করছিল, সেটা কিন্তু আমি ভীষণভাবে এনজয় করছিলাম। আর এখানটায় কিন্তু মাথায় একটু তেল লাগিয়ে নিলাম, আজকে একটু শ্যাম্পুও করে নেবো ভাবছি। ভেলোরে চলে গেলে কিন্তু সেখানটা এতটা ব্যস্ত হয়ে যাব, আমি জানি সময় করে হয়তো শ্যাম্পুটাও করে উঠতে পারবো না। হয়তো 1 সপ্তাহে একবার কিংবা 10 দিনে একবার শ্যাম্পু করতে পারবো। আসলে ওই জায়গাটায় গেলে না জলটাও তো খারাপ থাকে। সেই সমস্ত চিন্তাভাবনা করে এখান থেকে যতটা পাচ্ছি কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। আর ডাক্তার দেখাতে গেলে না এই সমস্ত দিকে আর বেশি নজর দেওয়া যায় না। তো এখানটায় কিন্তু আমি কিছু জামা কাপড়কে হাতে কাচবো বলে গরম জলের মধ্যে ডুবিয়ে দিয়ে এলাম। আর এই যে ভেলোর নিয়ে যাওয়ার জন্য এই জামা কাপড়গুলোকে ফোল্ড করে রেখেছিলাম, এখন একটা ছোট্ট ব্যাগের মধ্যে আমি ভরে নিচ্ছি। যদি দেখি পরবর্তীকালে ট্রলি নিতে হচ্ছে, তাহলে হাজব্যান্ডকে বলবো একদম ট্রলির মধ্যে ভালো করে প্যাক করে দিতে। আর ভেলোর যাওয়ার আগে বাপি বলেই দিয়েছিল ব্যাগ যেন খুব একটা বেশি ভারী না করি, আর খুব একটা বেশি ভালো জামা কাপড় যেন না নেই। আসলে ওখানটা ডাক্তার দেখাতে তো যাচ্ছি, ঘুরতে তো আর যাচ্ছি না, তাই চেষ্টা করেছি খুব সিম্পল জামা কাপড় নেওয়ার জন্য। আমি আমার দুটো লেগিংস আর কুর্তি নিয়ে নিয়েছি,
আর মেয়ের জন্য বাড়ি পরার কয়েকটা জামা নিয়ে নিয়েছি। চেষ্টা করেছি ব্যাগটা যতটা সম্ভব হালকা করার জন্য। আর ওদিকে তো আমার বাড়ি থেকে আরও অনেক বেশি ব্যাগ যাবে, আমি এখান থেকে একটা কিংবা দুটো ব্যাগ করব আর কি। আর এখানটায় কয়েকটা জামা কাপড় কেচে রেখেছিলাম। ফাইনালি এগুলোকে আমি ফোল্ড করে জায়গাতে রেখে দিলাম। আবার ফিরে আসার পরে দেখবো এক বিছানা জুড়ে জামা কাপড় পরে রয়েছে। এই জিনিসটা আমি খুব বেশি ভয় করি। আর সত্যি কথা বলতে কি, ফিরে আসার পরে কিন্তু যেই জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। এখনও অবধি আমার কাছে এত জামা কাপড় কাচা হয়ে রয়েছে যে আমি ফোল্ড করার সময় করে উঠতে পারছি না। তো এখানটায় আজকে আমার বেডরুমটাও ক্লিন করার দিন ছিল, সেটাও হাতে হাতে করে ফেললাম। যেহেতু আজকে দুজনে মিলে খেলছে, তাই চেষ্টা করছি যতটা সম্ভব কাজকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে আর কোনো কাজ একদমই বাদ দিইনি। আর এখানটায় কাজ করতে করতে মাঝখানে একটুখানি জলও খেয়ে নিলাম, যেহেতু খুব বেশি গরম পড়েছে। আর এত কাজের মাঝখানে না জল খাওয়ারও সময় পাচ্ছিলাম না। মেয়েকে একটু জল দিয়েছিলাম, সেই জলটা একটু বেশি ছিল, সেটাই খেয়ে নিলাম। আপনারা যারা এখনও অবধি আমার ভিডিওর সাথে রয়েছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন। আর চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই যে এখানে কিন্তু কাজ বাজ সেরে চলে এসেছি বেডরুমের। আর এদেরকে একটুখানি কেক দিয়েছি। কালকে যে ননদ এসেছিল কয়েকটা পেস্ট্রি এনেছিল, তো সেখান থেকে একটা পেস্ট্রি দুজনকে হাফ হাফ করে দিয়েছি। তো ওরা খাওয়া দাওয়া সারছিল, আমি ততক্ষণে কিন্তু জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর স্নানও করে ফেলেছি। আজকে নয় নয় করে অনেক জামা কাপড় কাচা হয়েছে, তাই আমি না রোদ দেখে দেখে সমস্ত জায়গাতে মিলে একদম শুকিয়ে নেওয়ার চেষ্টা করছি, যাতে সন্ধ্যের মধ্যে শুকিয়ে যায় আর আমি সব কিছু একদম ফোল্ড করে দিয়ে যেতে পারি। এই যে পর্দাগুলো, এগুলো আমি হাতেই কেচেছিলাম আর শুধু ড্রাই করার জন্য আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম, যাতে ভালোভাবে একদম ড্রাই হয়ে যায়। হাতে না যতই আমি নিংড়াই না কেন খুব একটা বেশি ড্রাই হয় না, ওয়াশিং মেশিনে দিলে দেখেছি ভীষণ ভালোভাবে ড্রাই হয়ে যায়। আর এদিকে যে ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম সকালবেলা সোফার কভারগুলোকে কাচার জন্য, সেগুলো দেখছি বেশ ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এখন আবার সোফাটার উপরে পাতিয়ে দেবো। আজকে এত জামা কাপড় কাচা হয়েছে, কোনো দিকেই আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই একটার পরে একটা করে আমি শুকোতে দিচ্ছিলাম। এদিকে যা রোদ্দুর রয়েছে আশা করছি সন্ধ্যের মধ্যে ভালোভাবে শুকিয়ে যাবে। আর যেটা ভয় পাচ্ছিলাম সেটাই কিন্তু হয়েছে। সোফাটাকে কিছুক্ষণের জন্য খালি ছেড়েছিলাম আর মেয়ে দেখুন চারিদিকে পাউডার ফেলে একদম ভর্তি করে দিয়েছে। তাই আর দেরি না করে ঝটপট আমি সোফাটাকে কাভার করে রেখে দিলাম একদম। আর এই যে সোফার কুশনগুলো রয়েছে না, সেগুলোর কাভারটা এত বেশি পরিমাণে ছিঁড়ে গিয়েছে, দেখেও ভীষণ খারাপ লাগছে। আর যে দুটো এক্সট্রা রয়েছে সেটা আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে নতুন করে আবার দেব, তাই এরকমভাবেই রেখে দিয়ে যাচ্ছি। ফিরে আসার পরে আমি হাতে করে আবার সেলাই করে নেব। এখন দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, যে কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকে আমি ধুয়ে রেখে দিচ্ছি। প্রায় 3টে মতো বেজে গিয়েছে, এখনও আমার অনেক কাজ বাকি রয়েছে। তো ফাইনালি রান্নাঘর থেকে বেরোনোর সময় ফ্লোরটাও একটু ভালো করে হাতে মুছে নিলাম। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, তাতে করে না রান্নাঘরের ফ্লোরে তেল চিটচিটে ভাবটা একদমই থাকে না। বাকি কাজগুলো করতে করতে আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো আমি এখানে নিয়ে নেই। আমাদের গল্প কথা: নয়না খান, পপি দিদি ভাই, ইপসিতা স্মল ওয়ার্ল্ড অফ জয়, অমৃতা এন, কাই দিদি ভাই আর ঈশিতা সাহু। আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য। আপনাদের এই এক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি মোটিভেট করে নেক্সট ভিডিও বানানোর জন্য। আর এখানে হাজব্যান্ড ফেরার পথে দুটো আইসক্রিম এনেছিল, এখন খেয়ে তারপরে বিকেলের কাজগুলো শুরু করব। তাহলে চলুন আজকের মতো আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের মতো টাটা।